টিএমএস এসএস বিনোদন জগৎ শরিয়া মঞ্চ চত্বর আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিল ধর্মসভায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, কৃষিবিদ আলহাজ মোহাম্মদ আসাদুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ প্রফেসর মোহাম্মদ আনসার আলী তালুকদার। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা। আজকের এই মাহফিলের যিনি দোয়া পরিচালনা করবেন, ওয়াজের জগতে আমার ওস্তাদ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান পীর সাহেব। আজকের এই মাহফিলে আরও যে সমস্ত ওলামাই কেরাম আলোচনা করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে দাঁড়িয়েও আছেন, সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, জি আলহামদুলিল্লাহ, শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, জোরে বলেন কি প্রশান্তি। গত বছর এই সময় বাংলাদেশে আমরা যারা ওয়াজ করতেছিলাম, যারা শুনতেছিলাম, তাদের কিন্তু মানসিক প্রশান্তি তেমন ছিল না, ঠিক কিনা বলেন? মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। কিন্তু বর্তমান বাংলাদেশ আর সেই ভয় নাই, আছে? এজন্য গত বছর এই সময় ছিল অশান্তি, বর্তমানে হয়েছে মানসিক প্রশান্তি। যে আল্লাহ দয়া করে রহম করে মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা একজন আল্লাহর প্রশংসা করলাম, যিনি ভাগ্যগুণে আমাদেরই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সবার কিন্তু আল্লাহ না, ঠেলাই বলে অনেক সময় আল্লাহ কয়, কিন্তু অন্তর থেকে আল্লাহ মেনে নেওয়ার একটাই দল, সেই দলের নাম হলো মুসলমান। যেরকম ঠিক কিনা? আমেরিকায় যখন আগুন লাগলো, এই আগুন কেউ লাগায় দেয়নি, আল্লাহর পক্ষ থেকে লাগছে। যেরকম ঠিক কিনা? যত প্রকার উপায় ছিল সব উপায় দিয়ে যখন আগুন নিপতেছে না, তখন ওরা কি বলল? মুসলমানের ধর্না ধরে যে তোমরা আজান দাও, কারণ আমাদের ঈশ্বর দিয়া, ভগবান দিয়া, গড় দিয়া কাম হচ্ছে না, তোমাদের আল্লাহ দিয়ে কাম হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের আল্লাহু আকবার আজান দিল, যদ্দূর পর্যন্ত আজানের ধ্বনি যায় তদ্দূর পর্যন্ত আগুন নিভে যায়। আমেরিকা এখন দেখতেছে যত ধর্মই পৃথিবীতে থাক, আল্লাহ যেটা বলেছেন সেটাই ঠিক। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর কবুলযোগ্য, পছন্দনীয় ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলামের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা আরবিতে হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের নবী একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন। নবীর উম্মত হিসাবে আমাদের সে দোয়াটা পড়া দরকার আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদানের অর্থ হলো যে রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে লম্বা করে দাও। এ দোয়া কে করেছেন? আল্লাহর নবী করেছেন। এখন চিন্তা করেন, নবী যদি দোয়া করেন রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। জোরে বলেন, আল্লাহর নবীও জানে না। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু দুশ্চরিত্র লম্পট মার্কা নেতারা, তারা জানতো এত সালের আগে আমাকে নামাইকে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে আমরা সবসময় চিন্তা করব অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। শুধু বর্তমান নিয়ে থাকলে হবে না তো। বর্তমানে আমার পজিশন ভালো আছে, কি হনুরে, কিন্তু ভবিষ্যতে আমার অবস্থা কি হবে কে জানে? আল্লাহ জানে। এই জন্যে রাসূল বলেছেন,
বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দাও। আমাদের সামনে আরবি মাস হলো শাবান, তারপর আসতেছে পবিত্র রমজান। আল্লাহ তাআলা আমাদেরকেও রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জান্নাত দেখেছেন বাহির থেকে না ভিতর থেকে? বাহির থেকে। আজকে আমরা মুসলমান, কোরআন শরীফ শুধু বাহির থেকে দেখলে হবে না, ইসলামকে শুধু বাহির থেকে দেখলে হবে না, ভিতরে না ঢুকলে পুরাপুরি বোঝাও যায় না, জানাও যায় না, দেখাও যায় না। জোরে কোন ঠিক কিনা? আজকে ইসলামের বাহির থেকে বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা বাহিরে থেকে বললে হবে তা, ইসলামের ভিতরে ঢুকে দেখেন তো ইসলামটা কি। ইসলাম কার নীতি? আল্লাহর নীতি। জোরে বলেন কার নীতি? সম্রাট শাহজাহান আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, ও বাদশাহ, বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। মোগল সম্রাট শাহজাহান আমাদের আল্লাহকে বাদশাহ বিশ্বাস করে তার কাছে নিজকে ফকির বানায় দিছে। এখান থেকে বোঝা গেল আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। জোরে কোন কথা ঠিক কি না? এটা আমার কথা না, কথা আল্লাহর। আল্লাহ বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী, আমরা সবাই হলাম ফকির। তাহলে আল্লাহ হচ্ছেন বাদশাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সবাই বলা লাগবে, যাই বলবেন না তাই কি বিশ্বাস করেন না? তাহলে বাদশাকে আল্লাহ। আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতির নাম হলো ফকরা নীতি। জোরে বলেন কি নীতি? ফকরা নীতি। তাহলে আমরা বলবো ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে পুরাটাই রাজনীতি। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকে জান্নাত দেখার তৌফিক দান করেছিলেন। জান্নাত দেখার। তো আমাদের নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, আল্লাহ তাআলা বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি জান্নাতের মধ্যে একবার প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, চিরস্থায়ীভাবে তাকে জান্নাতে থাকতে দেওয়া হবে, তাকে আর বের করে দেওয়া হবে না। তো ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। আপনারা বলেন তো এই কথা কি রাসূলের পক্ষে না বিপক্ষে? কথা কয় না, পক্ষে। অথচ আল্লাহ রাসূল এত রাগ করলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি দুনিয়াতে আমার উম্মতকে রাইখা দিয়ে আমি নবী জান্নাতের মধ্যে থাকবো, সেই নবী আমি না। চিন্তা করছেন? এই জন্য দরুদের মধ্যে আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলো নেতার নেতা, বিশ্ব নেতা। জোরে কোন কথা ঠিক কি না? দেখছেন কেমন নবী? নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ তাআলা কেমন জান্নাত আমার উম্মতের জন্য বানাইছে, নিজের জন্য না, উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, আমি সেই দিন জান্নাতে ঢুকবো থাকার নিয়তে, যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে শুধু ভালোবাসবো না, নবীকে ইত্তেবা করব। জোরে কোন ঠিক কি না? আমরা অনেকে মনে করি নবীকে ভালোবাসলেই বুঝি কাম হয়ে যাবে। না, সবচাইতে নবীকে বেশি ভালোবাসেছেন তার চাচা আবু তালেব। আবু তালেবের মতন নবীকে ভালোবাসা কেউ বেশি দেয়নি। কারণ নবী নিজেই বলেছেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে আল্লাহ এমন একটা চাচা আমাকে দিয়েছিলেন, যেই চাচা আমাকে এমনভাবে লালন পালন করলেন, আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারলাম না। সুবহানাল্লাহ বলেন।
অথচ এই চাচা কিন্তু জান্নাতে যাবে না, এই চাচাকেও আল্লাহ জাহান্নাম দিবে। এখান থেকে প্রমাণ হলো নবীরে শুধু নবী বলে ভালোবাসলে হবে না, নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা, আমাদের নবী হলেন এক সময় মদিনা রাষ্ট্রপতি, আমাদের নবী হলেন বদরের যুদ্ধে সেনাপতি। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের নবী যেদিকে যাবেন সেই দিকে পাবেন। পিতা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো পিতা পৃথিবীতে কেউ ছিল না, স্বামী হিসাবে আমাদের নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ ছিল না, বাবা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো বাবা পৃথিবীতে কেউ ছিল না, মানুষ হিসাবে আমাদের নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। সুন্দরের দিক দিয়ে আমাদের নবী ছিলেন 1 নম্বর। জোরে কোন কথা ঠিক কিনা? যে দিকে যাবেন সেই দিকে নবী কয় নম্বর? তাহলে আপনারা 1 নম্বরকে ধরবেন না নম্বরবিহীন তাদেরকে ধরবেন? এই জন্য আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করতে চায়, নবীরে বাদ দিয়া করা কখনো সম্ভব নয়। ইত্তেবা করতে হবে রাসূলকে। ভাগ্যগুণে এমন একজন রাসূলকে আমরা পেয়েছি, আল্লাহ তার উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো কিছু সময়, কারণ আসর পর্যন্ত আলোচনা করা যাবে, তা আসর পাইতে তো বেশি আর দেরি নাই, বেশি দেরি আছে, তাই 4:15 পর্যন্ত আলোচনা করা যেতে পারে, ঠিক কিনা বলেন? 4:15 পর্যন্ত, তারপরে তো আসরের নামাজের আজান হবে। তো আজান দিলে তো আমাদের আগে ওয়াজ না নামাজ? জোরে বলেন। এই জন্য সময়ের দিকে খেয়াল করে আমাকে আলোচনা করতে হবে। যে কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা মুলকের, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আপনারা বলেন তো, আমরা বর্তমানে হায়াতে আছি, সামনে আমাদের কি? মৃত্যু। তাহলে আগে আমরা হায়াত, তারপরে আমাদের মৃত্যু। অথচ আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু তারপরে হায়াত। এখানে বলার মধ্যে অবশ্যই কৌশল আছে, জোরেকার আছে না নাই? কারণ হায়াত পাওয়ার পরে এ কথা যেন কখনোই মনে না হয় যে আমি আইসি ঠিকই থাকার জন্যে, এটা কখনোই মনে করা যাবে না। আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্যে? জোরে বলেন। এই যাওয়ার সময়টা আবার নির্ধারিত নাই, এরকম নাই যে আগামী 30 সালে আমাকে যাওয়া লাগবে, এরকম নাই যে আগামী 35 সালে আমি বিদায় নেব, এরকম আছে? আগামী কাল পর্যন্ত আমার কোনো গ্যারান্টি? কথা বলেন। তাহলে যাওয়ার জন্যে যদি আমরা সবাই বিশ্বাস করি, প্রস্তুতি নেওয়া লাগবে ভাইজান। এভাবে যেভাবে আসি এভাবে গেলে তো অবস্থা খারাপ। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন আমরা বলেন আমরা কি মরার জন্য প্রস্তুত? কিন্তু যে কোনো সময় কিন্তু ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, কতজনকে কত কি দিলাম, যাওয়ার কালে একজন আরও সঙ্গে না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। একটা গান গাইলাম, কারণ আমরা সবাই যাব। সত্যি যদি যাওয়ার প্রস্তুতি নিতে চাই, তাহলে বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মরা যাবে, কিন্তু মুসলমান হয়ে মরা খুব কঠিন হবে। যে পরিবেশ চলতেছে বর্তমানে বাংলাদেশে, যে পরিবেশ চলতেছে, আপনারা অন্তর থেকে চিন্তা করে বলেন তো, এটা কি মুসলমানের পরিবেশ? কিসের পরিবেশ? একটা পরিবেশ তো আছে না নাই? এখন মুসলমান জন্ম দিয়ে তার সন্তানকে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিল। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ আল্লাহ কবে না ভগবান কবে? কেন কবে? কি জন্যে?
কারণ মুসলমান জন্ম দিলে তো হবে না, যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশেরই তো জিকির হবে। এখন হিন্দু জন্ম নিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিয়েছে। আপনার বলেন তো এই সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কান কথা ঠিক কি না? বর্তমানে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যদি আমাদের মৃত্যু হয়, কি হয়ে মরবো আল্লাহ ভালো জানে, কিন্তু মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে। মুসলমান হয়ে যদি মরতে চাই, আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন, তুর পর্বতে। তা আল্লাহ তাআলা বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। মুসা নবী কিন্তু আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারতেন, এই কারণেই বললেন আল্লাহ আপনার খবর কি? তখন আমাকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, একজন বলল হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমারও তো জিজ্ঞাসা করা দরকার, ভাই আপনি কেমন আছেন? তা আল্লাহ যখন মুসাকে জিজ্ঞাসা করলো, মুসা তুমি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? তা আল্লাহ বলতেছে আমি কেমন আছি যদি জানবার চাও, দেখবার তো পারবা না, জানা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? তো বর্তমানে আল্লাহ বাংলাদেশে কেমন আছে? এই যে আমাকে এখানে দিছে, যেখানে একটা বিনোদন জগতে একটি দর্শনীয় মসজিদ নির্মাণের জন্যে আদায় করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? 6 তলা 7 তলা 20 তলা বিল্ডিং আপনি তৈরি করছেন থাকার জন্যে, সেই বিল্ডিংয়ের জন্য কোনোদিন আদায় করছেন? কথা কন না কেন? কোনোদিন আদায় করছেন? তাহলে আপনি বিশাল একটা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন, সেখানে একটা জায়গা আদায় করা লাগলো না, আর আল্লাহর ঘর তৈরি করবার গেলে ভিক্ষা করা লাগবে। তাহলে আল্লাহ কেমন আছে আপনারাই বলেন? এ কথা কন না কেন? ঠিক ঠিক। পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি নাম শুনছেন? ও আগে 19টা আল্লাহর মসজিদ নির্মাণ করছে, তারপরে নিজের বাড়ি নির্মাণ করছে। আগে মসজিদ বানাচ্ছে। রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। এরকম কথা বলে নাই যে 100 জন মিলে আল্লাহর একটা ঘর বানাও, এ কথা বলে নাই। 100 জন না, একজন। তুমি এককভাবে বাড়ি বানাও, তুমি এককভাবে আল্লাহর ঘর বানাবার পারো না, বানা আল্লাহর নামে অক্ষ করে দিয়ে দাও, জনগণ সেখানে নামাজ পড়বে, মরা পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে সওয়াব দিবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই যে দেখতেছেন না হুজুর, এগুলো সব ঠ্যাঙ্গা মারার। এই সাইডে যা দেখতেছেন ওই পাশে ওগুলো সব আমার, এই সাইডে দেখতেছেন আমার বাচ্চা স্যার। তো সবে যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। তখন ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দিলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়। আল্লাহ বলে ওই দেশই হলো বাংলাদেশ, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। তখন আল্লাহ কেমন আছে এটা দেখার জন্য মুসা নবী ফেরাউনের কাছে গেছে। ধরে কারণ কার কাছে গেছে? কথা বলেন কার কাছে? যা দেখে ফেরাউন জিকির করতেছে 41 সালে আমাকে নামাইকে, 41 সালের আগে আমাকে নামাইকে, 41 সালের আগে আমাকে নামাইকে। ফেরাউনের জিকির দেখছেন? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনার বলেন তো কিছুক্ষণ আগে মুসা নবী যার সঙ্গে কথা বলেছে তিনি কে? আর ফেরাউনের দরবারে যা কি দেখতেছে? আপনারা বলেন আল্লাহর কোরআনের সঙ্গে যদি আপনারা সম্পর্ক রাখতে পারেন তাহলে দুনিয়ার কোনো মাতব্বরীকে আপনারা মানবেন না, একমাত্র মাতব্বরী চলবে আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কি না? তো মুসা নবী কিছুক্ষণ আগে কার সাথে দেখা করে গেছে? কার সাথে কথা বলছে? তো কোরআন শরীফ যখন আপনি পড়েন তখন কার সাথে কথা বলেন? কথা বলেন আল্লাহর সাথে। মুসা আলাইহিস সালাম দেখতেছে অবস্থা তো বেগতিক। সঙ্গে সঙ্গে মুসা নবী
জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউনের জিকির বন্ধ হয়ে গেছে, আনা রব্বকুমুল আলা জিকির আর নাই। লাবদা দাঁড়ায় বলতেছে, মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ফেরাউন তাহলে বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু এটা বাঁটা দেওয়া লাগবে। জোরে কোন কি দেওয়া লাগবে? আপনারা বাঁটা দেন তো, আল্লাহর কতটুকু আর আপনার কতটুকু বাঁটেন, বাঁটা বোঝেন? হ্যাঁ, সীমানা উল্লেখ করে দেন যে এইটুকু আল্লাহর হুজুর আর এইটুকু আমাদের। আল্লাহর ঘরের মধ্যে যখন যাব তখন আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যত দল আছে আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবো। আর আমাদের এলাকার মধ্যে যখন ঢুকবো তখন আমরা ইচ্ছা মতো মুসলমান যদি হন ইচ্ছা মতো কোনো জিনিস চলবে না, চলবে আল্লাহর আইন মতো। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের মধ্যে গিয়া তুমি তো বলতে পারলা না যে আমার বড় দল আওয়ামী লীগ আমি সামনে কাতার, বড় দল বিএনপি আমি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধ অপরাধী জামাতে ইসলাম চতুর্থ কাতার। এরকম কথা তো তুমি আল্লাহর ঘরে বলতে পারলা না। আল্লাহর ঘরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের মধ্যে কাতার সোজা করলা আর সমাজে বের হয়ে 14 দল 20 দল হয়ে গেলা। অথচ আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাসূলের ব্যাপারে, ঈমান ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে মানুষকে কোনো দলাদলি করা যাবে না, সব মুসলমান এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এই সামিয়ার নিচে আমরা যত মানুষ আছি এই মুহূর্তে আমরা কয় দল? আরো জোরে। আল্লাহ বলে, মুসা তুমি কি আর কিছুই বলবা না? মুসা বলতেছে, আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহ বলে, সেটা আবার কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা এটা একটা প্রশ্ন হলো? মুসা বলতেছে, আল্লাহ একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, আল্লাহর কোনো চিন্তার দরকার আছে? আল্লাহ বলে, মুসা তোমার প্রশ্নটা কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। এখানে যত মানুষ আমরা আছি আমাদের মৃত্যু আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? ভাইজান, খালাকাল মাওতা ওয়াল হায়াত, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগে আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? আসলে তো আগে আমরা জীবন, তারপরে তো মরা। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ বললেন না? আসলে আমরা মরবার চাই না। যে মুসা আলাইহিস সালাম কি ভুল বলতেছেন? যে দুনিয়ার জীবনে আমাকে যত নিয়ামত দান করেছেন, আমাকে নবী বানাচ্ছেন, আমাকে কালিমুল্লাহ বানাচ্ছেন, আমার হাতে একটা লাঠি দিছেন, যা বলি তাই হয়। জোরে কোন ঠিক কিনা? এত নিয়ামত দেওয়ার পরেও সবচাইতে বড় নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর এই মৃত্যুটা তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ 3টা কারণ। হাতের দিকে তাকায় দেখেন কয় কারণ। 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি যাবার চাই তাহলে না মরলে জান্নাতে যাওয়ার কোনো উপায়। এই লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে, বাইতুল মুকাদ্দাস তো বোঝেন আপনারা, সুবহানাল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আকসাটাকে আমরা বাংলার লোকেরা বলি বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কি ভালো লাগে না? সমস্ত নবীরা হলো মুসল্লি, আর আমরা যাকে নবী বলে স্বীকার করি তিনি হলেন ইমাম। আর অনেকে বলে আমাকে নবী নাকি কিছুই জানে না, এরকম কিছু লোক নাই? আমাদের নবী নাকি মূর্খ নবী, আমাদের নবী উম্মি নবী। কেন পাগলা উম্মি আর মূর্খ এই জিনিসটা বোঝা লাগবে না? রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামতি করে
সালাম ফিরানোর উপরে জিবরাইল বলেন, এ রাসূলুল্লাহ, আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আমি তো কাউরে চিনি না। বলে, সমস্ত নবী রাসূল আজকে আপনাকে ইক্তেদা করে আপনি হলে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আমি সমস্ত নবী রাসূলকে একটু দেখবার চাই। তো বিশাল একটা মেম্বর নিয়ে আসা হলো নবীর সামনে। হুজুর, এই মেম্বরে উঠে আপনি দেখেন সমস্ত নবীদের দিকে, রাসূলের দিকে আমাদের নবী তাকায় আছে, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। জোরে কান সুবহানাল্লাহ। দেখা গেল একজন সুন্দর নবী, নাম হলো ইউসুফ নবী। জোরে কান নাম কি? কিন্তু ইউসুফ নবী ফ্যাল করে আমাদের নবীর দিকে তাকায় আছে। এতদিন নবী জানতো সবচাইতে সুন্দর মানুষ হলো ইউসুফ, কিন্তু আজকে নবী যখন সবার দিকে তাকাইছে সবাই দেখতেছে ইউসুফ কিছুই না, সৌন্দর্য হলো একমাত্র নবীর জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহু আকবার। হঠাৎ নবী দেখলেন একজন নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই, চেহারাটা কেমন যেন। আল্লাহ রাসূল চমকে গেলেন, নবী রাসূলদের মধ্যে এরকম সাইজের নবীকে। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, ওই নবীটাকে যার চেহারার মধ্যে কোনো নূর নাই, আলো নাই। বলে, হুজুর, আপনি তাকে কাছে ডাকেন। আমাদের নবী কাছে ডাকলে তিনি আসলেন। জিজ্ঞাসা করলেন, আপনি কে? বলে, আমি হলো ঈসা আলাইহিস সালাম। তো নবী বললেন, সমস্ত নবীর চেহারায় আলো, আপনার চেহারা এরকম আলোবিহীন কেন? উনি বললেন যে সমস্ত নবী রাসূল আপনার পিছনে জান্নাত থেকে এসে নামাজ আদায় করলো। কথা কন না কেন? সুবহানাল্লাহ বলা পারেন? কোথা থেকে আসলো? কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারিনি। তো নবী বললেন, কেন? বলে, আমি তো এখনো মরিনি। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে। আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। যারা চান লিল্লাহ হাত আকবার। আচ্ছা, হাত নামান। এখন যদি আল্লাহ আপনাকে বলে জান্নাতে যাও, তাহলে আপনারা কেমনে যাবেন? কথা কয় না। দৌড় মারবেন? কোথায় গেলে জান্নাত? দরজা পাবেন। তাহলে জান্নাত ঢুকবার গেলে মরা লাগবেই। জান্নাতে যদি আমরা যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। তাহলে মুসলমানের জন্য বাইসা থাকা ভালো না, মুসলমানের জন্য মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়াই উত্তম। জোরে কোন ঠিক কি না? আমরা জান্নাতে যাবার চাইলে মরা লাগবে? লাগবে। তাহলে কি আপনার মরবেন? একবার যদি বলেন আমরা ইমানের হালে মুসলমান হয়ে মরতে চাই, দুনিয়ার কোনো অন্যায়ের সাথে মুসলমানের আপোষ নাই, এই কথা বলে যদি মৃত্যুর মিছিল করেন, মরতে চাই মরতে চাই, খালি একবার করে দেখেন ভারত যে ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে করতে, সঙ্গে সঙ্গে ওরা তওবা করে ভালো হয়ে যাবে। যারা মরতে চায় এদেরকে ভয় দেখায় কোনো লাভ? ভয় দেখাইছে যে পেঁয়াজ বন্ধ করে দিলে, চিনি বন্ধ করে দিলে, আলু বন্ধ করে দিলে বাংলাদেশ থেকে হালু বালু করবে। তোমরা বন্ধ করে দেওয়ার পর থেকে আল্লাহ দাম কমাই দিছে। তোর এখন কথা ঠিক কেন? কথা বলেন। আমার শ্বশুরের বাড়ি শিবগঞ্জ, তাই এবার তো মাটি নাই, খালি সাইডের বাড়ি টানতেনি খালি আলু, খালি আলু। তো তোমরা বন্ধ করে তো লাভ নাই। রেজেকের মালিক কি ভারত না আল্লাহ? জোরে বলেন। রেজেকের দায়িত্ব কার হাতে? রেজেক যদি পরিপূর্ণভাবে পাওয়ার চান, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। কোন ঘর? এখানে যে বলা হচ্ছে দর্শনীয় মসজিদ পড়বেন, এই মসজিদটা কার ঘর? সবাইকে বলতে হবে কার ঘর? ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। দুনিয়াতেই তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাদের ক্ষুধা দারিদ্রতা আল্লাহ নিজের হাতে দূর করে দিবে। দুই নম্বর পুরস্কার হলো তোমাদের অন্তরে কোনো ভয় থাকবে না, সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আমেরিকা ফিলিস্তিনের মুসলমানকে মারবে,
আর আল্লাহ আমেরিকায় আগুন পাঠায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভারত শক্তি দেখায়, আমাদের হাতে পারমাণবিক বোমা আছে, অ্যাটম বোমা আছে। আল্লাহ বলে বোমা তোমাদের কাছে থাকতে পারে, কিন্তু মুসলমানের ইমানের সাথে আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? একবার যদি বিশ্বাস করেন, বোমা ফোটে না, আগুন জ্বলায় না যতক্ষণ আল্লাহ হুকুম না দেয়। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ নবী ইব্রাহিম নিচে যেভাবে দাও দাও করে আগুন জ্বলতেছে, আপনার বাবা রশি ধরে টানতেছে, যে কোনো মুহূর্তে চড়ক থেকে আগুনের চুলার মধ্যে পড়বেন। ইব্রাহিম মুস্কি মুস্কি হাসার বলে, জিবরাইল আমি এখন পর্যন্ত আগুনের দিকে তাকাইনি, এখন পর্যন্ত আমি আগুনের দিকে একটাবারও তাকাইনি, আমি তাকাই আছি আল্লাহর দিকে। কারণ নমরুদ আগুন জ্বলাবার পরে আগুন পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। যিনি আমাকে পোড়াবেন তিনি হলেন আমার আল্লাহ, যিনি আমাকে বাঁচাবেন তিনি হলেন আমার আল্লাহ। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, যদি আপনি চান, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাঁকা দিছে। কয়শো? একটা পাঁকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন, আমার চাওয়া পাওয়া কোনো ফেরেশতার কাছে না, আমার চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছে। জোরে কান কার কাছে? আল্লাহ কয়, জিবরাইল রে খবর কি? জিবরাইল বলতেছে, আল্লাহ যে ইমান দিয়ে তুমি তাক দুনিয়াতে পাঠাইছো আমার পরীক্ষা, সে কোনোদিন ফেল করবে না, ও গোল্ডেন এ প্লাস পাইছে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলাকে শান্তির বাগান হিসেবে পেয়ে গেল। শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলেন। লাইলাতুল মিরাজ আল্লাহ বলে, নবী গো, ইব্রাহিম নবী নমরুদের চুলাকে শান্তির বাগান পায়া শুকরিয়া স্বরূপ যে 4টা রাকাত নামাজ আদায় করেছিল, এই 4 রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এখন আপনার বলেন, আমাদের সে আল্লাহ আছে না নাই? জোরে করে আছে না নাই? নমরুদের আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, ভারতের হাতে যত অস্ত্রই থাক, আমার আল্লাহ যদি ফুটার আর নিষেধ করে, কখনো অস্ত্র ফুটবে না, ফাটবে না, মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে মুসলমানরা বলে মিছিল করতেছে, মরতে চাই মরতে চাই। ওরা ভয়ে 10 মাইল দূরে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা মরতে চায় তাদেরকে ভয় দেখায় কোনো লাভ। আবু সাইদ মরতে চাইছে, মারো মারো, কারণ বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে ইমান নিয়ে মরা অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ কি মরছে? হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিতে মারা গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন। তোমাদের সাধারণ চোখে মনে হবে আবু সাইদ মারা গেছে, কিন্তু মরেনি তো। এ বছর যত ছেলে জন্ম নিচ্ছে, অধিকাংশ ছেলের নাম মানুষ রাখতেছে আবু সাইদ। অধিকাংশ ছেলের নাম আমার এলাকার অটোমেটিকভাবে কয়েকটা নাম আবু সাইদ হয়ে গেছে। একেবারে যেই জন্ম নিচ্ছে হয় আবু সাইদ, না ইয়ামিন, না হয় মুগ্ধ, এগুলো নাম বেশি বেশি রাখতেছে। এখন পর্যন্ত যে কয়টা মেয়ে সন্তান জন্ম নিচ্ছে, ভুল করে কেউ হাসিনা নাম থইনি। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল হাসিনাই নাই, আবু সাইদ গুলাই আছে। ধরে কথা ঠিক না কেন? আল্লাহর কোরআন কি মিথ্যা? যে আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে এদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা জীবিত। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ মুসলাম মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য আমি অক্ষ করেছি। আল্লাহু আকবার। সবাইকে এরকম নিয়ত করতে পারেন যে মরাই যখন লাগবে আমরা আল্লাহর জন্যই মরব। না, মরা তো লাগবেই। লাগবে না? মরা লাগবে না? এখন মরা লাগবে না তো মরবো কার জন্যে? আল্লাহর জন্যে। এইটা আলোচনা করি। একটু সময় আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। সেই সময়টা হলো
আমার অসংখ্য মা বোনেরা আইসে আজকের মাহফিলে, আসে নাই? আমি আসার সময় দেখলাম পুরুষ মানুষই নাই, খালি মেয়েরাই আসতেছে। আমি দেখলাম অসংখ্য মা বোনেরা আইসে। এদের জন্য 10টা মিনিট ওয়াজ না করলে ওরা খালি যাবি আর কবে হুজুর যে কী করলো বুঝবার পারলাম না। আমার মায়েরা শোনেন, মেয়েদের জন্য আমল কিন্তু বেশি না। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা তোমার হাতটা বাড়ায় দাও। ফাতেমা যখন হাতটা বাড়ায় দিলেন, নবী হাতের আঙ্গুল ধরে একটা চুমা দিলেন। আপনি মেয়েদেরকে চুমা দিতে পারবেন, মেয়েরা যখন বড় হয়ে যাবে কপালে দিবেন, হাতে দিবেন, এগুলো দেওয়া যাবে। তো রাসূল ফাতেমার হাতে চুমো দিয়ে বলেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তুমি আল্লাহর নবী মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা যে কি খন, আপনি শুধু নবী, আপনি হলেন বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আমি জান্নাতি, এটা তো আমার বারবার মনে হয়। রাসূল বলেন, ফাতেমা খবরদার এই কথা মনে করো না যে নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতের আমল কি? রাসূল বলেন, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে তাদেরকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মাত্র 4টা আমল, বিনিময়ে 8টা জান্নাত, প্রতি আমলে 2টা করে জান্নাত। কিন্তু 4টার মধ্যে একটা বাদ দিলে একটাও পাবি না। কেউ যদি মনে করে 4টার মধ্যে একটা করলে তো 2টা পাচ্ছি, না, 4টা আমলের বিনিময়ে 8টা জান্নাত। কিন্তু কোনো আমল বাদ দেওয়া চলবে না। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল ধরে কোন কয়টা? এ মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, আপনাকে ওয়াজ হচ্ছে। তারপরে ফিরে আসবো মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণের ওপরে। তো এখন আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি খেয়াল করে দেখো তো, নামাজ যে 5 বার পড়া লাগবে এটা কিন্তু সব সময় না। 5 বার মানে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত। 24 ঘন্টায় কয়বার? 5 বার। আপনারা ওয়াক্ত চেনেন? ওয়াক্ত বোঝেন? ওয়াক্ত মানে সময়। ফজরের নামাজের ওয়াক্ত, জোহরের নামাজের ওয়াক্ত, আসরের নামাজের ওয়াক্ত, মাগরিবের নামাজের ওয়াক্ত, এশার নামাজের ওয়াক্ত। ওয়াক্ত মানে সময়। তাহলে 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস, সারা বছর না, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। সেটা হলো রমজান মাসে। জোরে কোন মাসে? হ্যাঁ, এটা কিন্তু আমার মা বোনদের শোনাচ্ছে, এখন আর শুনতেছে কিনা আল্লাহ ভালো জানে। আর স্বামী যখন খেদমত চাবে, সবসময় না, স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। নিজের ইচ্ছা দিয়ে স্বামীর খেদমত করা যাবে না। স্বামী যদি চায় তাহলে খেদমত, তাছাড়া লাগবে না। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর স্বামী চাইলে খেদমত করা লাগবে, না চাইলে কেন না? কারণ পুরুষ মানুষ বুঝতেছেন এক এক সময় এক একটা টেনশনে থাকে কি থাকে না? থাকে। আর মেয়েরা যদি অযথা খেদমত করবার আসে তখন বুঝবেন এর ভিতরে কিছু মারেফত আছে। আমার পিসা হুজুর আছে, মারেফত বোঝেন। অযথা খেদমত করবার আছে, বুঝবেন এর মধ্যে কিছু ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র হয় আপনার মায়ের বিরুদ্ধে, না হয় আপনার বাপের বিরুদ্ধে, না হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে, না হয় আপনার বোনের বিরুদ্ধে। মানে আপনার আত্মীয়র মধ্যে কাউরে না কাউরে বিরুদ্ধে বলার জন্যেই কিন্তু খেদমত করতেছে। এখন কথা ঠিক কিনা? কারণ কোনো মেয়ে মানুষ আপন ইচ্ছায় স্বামীর খেদমত করবে না। আমিও তো পুরুষ মানুষ ভাই, আমার বউ আছে না, আমি জানি না। যখনই দেখবেন খেদমত করতেছে, পাও টিপতেছে, গাও টিপতেছে, অযথা, আমি চাচ্ছি না। বুঝতে পারছি আমার মায়ের বিরুদ্ধে বলবে, আমার বাপের বিরুদ্ধে বলবে, না হয় আমার ভাই বোনের বিরুদ্ধে বলবে। হ্যাঁ, এরা যখন কারো বিরুদ্ধে বলবে তখন অযথা খেদমত। কারেন্ট থাকা অবস্থায় ফ্যান বন্ধ করে দিয়ে পাকাতে বাতাস করবে। কে গো, কারেন্ট তো আছে, এই ফ্যানই তো আমার সতীন, এই ফ্যানই আমার জান্নাত কারে নিবি। কিসের ফ্যান? আমি পাখার বাতাস করব। তালের পাখের বাতাস খুব ঠান্ডা। তো স্বামী তো মাশাআল্লাহ খুশি। তারপর আবার কপাল টিপতেছে, হঠাৎ কাঁদতেছে। স্বামী কয়, হঠাৎ কান্দো কেন? বলে, তোমার এই বুড়ি মা আর তোমার বুড়া বাপ আমার কলজাতে আগুন ধরে দিছে। তুমি যদি বাপ মার সাথে থাকতে চাও তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়িতে পেরে দাও। আর যদি আমাকে লিয়া জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি ত্যাগ করা লাগবে। কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। ও শেষ।
আমার যা দায়িত্ব ছিল আমি তোমার কাছে পৌঁছে দিলাম। তখন আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে আপনি কে ওয়াজ শুনে চুপ করে থাকবেন? আপনি কি করবেন? আল্লাহর কোরআন থেকে আপনি তখন তেলাওয়াত করবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। এ কথা কি আমার কথা না আল্লাহর কথা? আর তুই আমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করতেছিস, পাকা হাঁকাচ্ছিস। ওঠ ওঠ ওঠ। একজন মুসলমানের কাছে বইয়ের কথার চাইতে কোরআনের কথার দাম কোটি গুণ বেশি। জোরে কোন কথা ঠিক? তোর যা আছে নিয়ে বাপের বাড়ি যা, কারণ তুই মরে গেলে বইয়ের অভাব নাই, তোকে ছেড়ে দিলেও বইয়ের অভাব নাই। বাংলাদেশে বউ পাওয়া যায়, ছাড়লেও পাওয়া যায়, মরে গেলেও পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি একবার মরে বাপ মাকে আর কোনোদিন পাওয়া যাবে না। দরকার হলে তোকে ছাড়বো, কিন্তু আমার বাপ মাকে আমি বাদ দিবার পারবো? বউ ধরে এসে পাও ধরে বলতেছে, আপনি হলেন আসল মরদ। আমি পরীক্ষা করছি গো, আমি পরীক্ষা, তুই পরীক্ষা করছো? আজকে শুনে নেন, মায়েরা কবি ওয়াজ শুনবার আসে তো আমরা ভুল করলাম রে। স্বামী যদি খেদমত চাই তাহলে স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, 3টা আমলের কথা বললাম। নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার আদায় করবা। রমজানের রোজা বছরে 1 মাস আদায় করবা। আর স্বামী যখন খেদমত চায় তখন স্বামীর খেদমত করবা। কিন্তু ফাতেমা, সত্যিতের হেফাজত পর্দা করা, এইটার কোনো সময় নাই ফাতেমা। এটা সব সময় আল্লাহ ফরজ করে দিয়েছে। সতীত্বের হেফাজত পর্দা করা, এটার আবার ওয়াক্ত আছে নাকি? ওয়াক্ত নাই। ওয়াক্ত বোঝেন না? সময়। বুড়ির জন্যে বোরকা, যুবতীর জন্যে নাই। আপনি পার্কের খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বুড়ি মানুষের গায়ে বোরকা আছে। কে দাদি বোরকা পরছেন? কে? মরা লাগবে ভাই, মরা লাগবে। আপনার কোন তো মরার জন্য বোরকা। তো দাদির সাথে একটা নাতনি আছে, তার গায়ে বোরকা নাই। আপনার বলেন তো, আমার মতন যারা মুরব্বী মানুষ তাদেরও মন কিন্তু বুড়া হয়নি। এখন নাতনি আর দাদি দুটা যদি একসাথে যায়, বুড়া মানুষের যেদিকে তাকাবে যুবকও সেই দিকে তাকাবে, কারণ যুবকের মন বুড়ার মন একই মন। এখন সমস্ত মানুষ, পুরুষ মানুষ যেদিকে তাকাবে সেই মেয়েটাকে হেজাব করা লাগবেই। আমি বলতেছি না যে আপনারা পার্কে আসেন না, আমি আসতে বলতেছি আসেন, কিন্তু সাইদ হয়ে আসেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগুজু করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? জোরে বলেন। আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনারা হেজাব করবেন, বোরকা করবেন। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ফাতেমার সঙ্গে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। মেয়েদের ওয়াজ শেষ। এখন আসেন 2 নম্বর, আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে, আল্লাহ হাসতেছে, এটা মুসা নবী বুঝবার পারছে। সুবহানাল্লাহ কোন? কারণ দেখা যায় না, কিন্তু শোনা যায়। তো কথাবার্তা কি শোনা যায় না? ঢাকা থেকে একজন বাটন মোবাইলে আপনাকে কল করছে, বাটন মোবাইল, ভিডিও না। তো এখন বাটন মোবাইল কল করে ঢাকা থেকে আপনার বন্ধুটা হাসতেছে, আপনি কি বগুড়া থেকে বুঝতে পারবেন না? কে রে, কথাবার্তার বাদ দেয়, এত হাসিস কে রে? কে হাসা কি দেখছো? হাসা শুনলেও বোঝা যায়। তো আল্লাহর কুদরত মুখে হাসি ফুটে গেছে। মুসা বলতেছে, আল্লাহ আপনি হাসতেছেন। আল্লাহ বলে, মুসা রে, তুমি বড় চালাক, তুমি এমন কথা কইছো যে আমার মৃত্যুটা আপনার জন্য অক্ষ করেছি। একমাত্র এই কথা তারাই বলতে পারে যারা বড় চালাক। এখন আমার সামনে যত লোক বসে আছেন, যারা আছেন, আপনার কি চালাক না বোকা? কথা কয় না। চালাক না বোকা? কারা কারা চালাক একটু 2টা হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। যারা তুলবেন না তারা কিন্তু বিপদে পড়বেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন বোঝা যাবে চালাক না বোকা। ছোট্ট একটা গল্প বলি আপনাদের, বিরক্ত লাগতেছে? ছোট্ট একটা গল্প বলি। সে গল্পটা হলো,
খলিফা হারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতেন, কখনো হাসতেন কখনো কাঁদতেন। সে পাগলের নাম হলো বাহলুল পাগল। জোরে বলেন কি পাগল? তো উজির নাজির মন্ত্রীরা একদিন খলিফা হারুনকে বলতেছে, যাবো না, এই পাগলকে রাজদরবার থেকে বের করে দেন, কারণ এর জন্যে রাজদরবারের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে, সুনাম ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, পরিবেশ থাকতেছে না, কখনো হাসে কখনো কান্দে, এটা কোনো মানুষের সাইজ হলো? খলিফা হারুন দেখতেছে পাগল তো, এক তো বার করা খুব কঠিন। পাগল যদি বার হবার কোনো বাড়াবি না বসবি? পাগলকে যদি বলে নৌকা নাড়াস না, ওই কি নড়াবি না ধোকাবি? এতক্ষণ লড়াচ্ছিল, এখন ধোকানো শুরু হবে। খলিফা হারুন দেখলেন এই পাগলকে বের করবার গেলে একটা হেকমত ডাক দিলেন, বাহলুল ভাই। পাগলকে ভাই বললে কি অবস্থা বুঝতেছেন তো? দৌড়ে এসে বলে, যাহবো না আমার ভাই করলেন। বলে, আমার একটা কাম করা লাগবে, পারবা? বলে, কি কাজ? বলে, লাঠি তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ খুঁজে পাইলে লাঠিটা দিয়ে দিও। তোমার কাজ হলো, তোমার চাইতে বোকা যদি পাও লাঠিটা তাকে দিয়ে দিবে। বাহলুল পাগল লাঠি নিয়ে বের হয়ে গেল। খলিফা হারুন সবার সামনে ভাষণ দিলেন। ভাষণ, এই পাগল আর রাজ দরবারে আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজাও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না, আর পাগলরা কাম না শেষ করলে কোনোদিন তারা আসে না। আসলেই তাই। কয়েক বছর হয়ে গেল বাহলুল পাগল আর রাজ দরবারে আসে না। উজির নাজির মন্ত্রীগুলো, পাগল মনে হয় মরছে। খলিফা হারুন বলতেছে, না, বোকা মানুষ পায়নি তো, এই জন্যেই কাম শেষ হয়নি। আসলে কয়েক বছর পরে খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনাত পড়ে গেছে, ইতিমধ্যে বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কয়, কে রে, এখন পর্যন্ত লাঠি তোমার হাতত আছে? তোমার সাথে বোকা মানুষ খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, জাহাপনা আজগা পাওয়া যেতে পারে। খলিফা হারুন কয়, কে রে, মানুষে আমরা দুইজন, তুমি আর আমি, তাহলে কেমনে খুঁজে পাবা? বলে, জাহাপনা চিন্তা ভাবনা করে একটা উত্তর দিবেন। আপনি যে জায়গায় পড়ে আছেন এই জায়গার নাম কি? বলে, বাগদাদ। এখান থেকে যদি মক্কা শহরে আপনি 10 দিনের সফরে যান, আপনি সত্যি করে বলেন তো কেমনে যাবেন? তো খলিফা হারুন বলতেছে, মক্কা হলো আমার অচেনা, বাগদাদ হলো আমার চীনা। চীনা শহর থেকে অচেনা শহরে 10 দিনের সফরে গেলে অবশ্যই মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যদি আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। যে জগতের সফর শুরু হইলে শেষ হবে না, ওই জগতের সফরে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন শুধু কান্দে আর কান্দে। বাহলুল, এতদিন মনে করেছিলাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পাগল না। এখনই যদি আমার মৃত্যু হয়, ওই জগতের কোনো কিছুই আমি তেমনভাবে জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু সামনে আছে এইটা জানার পরও যারা আখিরাতের মাল সামানা জোগাড় করে না, এরা হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। আপনারা কি চালাক না বোকা? এখন কি বলতেছেন? না, কিছুক্ষণ আগে হাত তুলছেন আমরা চালাক, এখন বোকা হলে হবে না। আখিরাতের মাল সামানা জোগাড় করার জন্যে এই যে দর্শনীয় মসজিদ নির্মাণের জন্য আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। যারা চালাক মনে করবেন আজকের দান, এই দানটা আমার আখিরাতের পাতে হবে, কবরের পাতে হবে, তারা দিবেন। আর যারা বোকা মনে করছেন দুনিয়াতে আচ্ছি আমরা আর যাচ্ছি না, তাদের কাছে দরকার নেই। ভাইজান ব্যাগ নিয়ে না কি নিয়ে তোমরা আদায় করবো, ভিতরে যাও, আর চাদর হোক গামছা হোক যেটা নিয়ে যাও। আর এই সাইডে চেয়ারত যারা বসে আছেন আপনারা সম্ভ্রান্ত মানুষ, কারণ চেয়ার সবাইকে দেওয়া হয় না তো, এই জন্য আপনারা ওই ব্যাগের মধ্যে না দিয়ে আমার হাতে দেবেন। 10,000, 20,000, 5,000, 2,000 যে যা পারেন। এই সাইডেও যারা বসে আছেন সম্মানী ব্যক্তিদের কাছে আমি ব্যাগ পাঠাবো না, আপনারা হাতত যা পারেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। একজন এত বড় চাদর লিখে গেলে এই ব্যাগ নাই, এরকম ব্যাগ শপিং ব্যাগ, এই ব্যাগে আদায় করা খুব ভালো। আচ্ছা চাদরই করেন, অসুবিধা নেই। যারা চালাক তারা দিবেন, যারা বোকা দরকার নাই, বোকার টাকা পকেটেই থাক, অসুবিধা নেই। মরা গেলে অন্য কেউ খাবে, আপনি খালি মরে দেখেন টাকা কিভাবে লুট হয়ে যায়। আয় রে বোকার জাত, আজকে চালাক হন, কবরের পথে জোগাড় করার জন্য যার সামর্থ্যে যা হয়
আল্লাহ রসে দান করবেন। এদিকে সিয়ার থেকে একটা ভাই উঠলেন না 500, 1000, 2000 টাকা দিয়ে, একটা লোক ওঠেন তো অন্তত আপনারা ওঠেন, আসেন যে হুজুর আমি মসজিদের জন্য, মাশাআল্লাহ। কে নাম কি? রুহুল আমিন। আল্লাহ তোমার একজন পাগল সালাক হয়ে 4000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য করছে দান। আল্লাহ রুহুল আমিন দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জাকিউল ইসলাম ঠ্যাঙ্গামারা, উনি কি দিছে এর মধ্যে? কোটি টাকা, কোটি টাকা। আচ্ছা ঠিক আছে, বিশেষ অতিথি জাকিউল ইসলাম জাকির। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আমার ওয়াজের জগতের ওস্তাদ, আমার লোকনাথপাড়া গ্রামে উনি গেছিলেন, তখন আমি ক্লাস 5-এ পড়ি। সেই সময় উনি আফজাল হোসেন মন্টু আপনার নিয়ে গেছে, মনে আছে? হ্যাঁ, আমি আপনার কয়েকবার গেছেন। উনি 10,000 টাকা দান করেছে আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ ওনার দানকে কবুল করেন, জোরে করে আমিন। একসময় শুনছিলাম হুজুর খুবই অসুস্থ, আমরা দোয়া করেছিলাম মাহফিলে। আল্লাহ এখনো তাকে হায়াতে রেখেছেন, আরো হায়াত লম্বা করে দেখ, শারীরিক সুস্থতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন আব্দুর রশিদ উপদেষ্টা 3000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জাহিদুল ইসলাম জাহিদ সাবেক কাউন্সিলর গাবতলী পৌরসভা, উনি 50,000 টাকা নগদে দান করেছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই বিশাল দান মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ 50,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। টিএমএস মেডিকেল কলেজ এন্ড রহমতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, ম্যাডামের যে হাসপাতাল, হাসপাতালের স্টাফরা আমরা 7,700। মাশাআল্লাহ, ম্যাডামের যে হাসপাতাল আছে রহমতুল্লাহ হাসপাতাল, সে হাসপাতালের স্টাফেরা এখানে 7,756 টাকা। এটা কি সাইজের টাকা রে? 56 চলে এখন, 60 দিবে না 70 দিবে, 56 মানে কি 1 টাকা 2 টাকাও দিছে? আল্লাহ আর একজন আল্লাহর বান্দা 300 টাকা দান করছে। মোবাইল মার্কেট, টিএমএস মোবাইল মার্কেটের পক্ষ থেকে 10,500 টাকা দান করেছে। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। গোটা টিএমএস একটা পরিবার, গোটা পরিবারের উপর আল্লাহ রহমত বরকত নাজিল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। টিএমএস ফার্নিচার সেকশন থেকে 4,000 টাকা দিয়েছে, টিএমএস ফার্নিচার সেকশন থেকে 4,000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ভিতরের গামছার আদায় হলে গামছাগুলো এখানে জমা দেবেন বাবা। হ্যাঁ, লাবিব নামে আল্লাহর তোমার একজন বান্দা 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 835 টাকা টিএমএসএস প্রিন্টিং প্রেস থেকে 835 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজনও নড়াচড়া করবেন না, বাকি 2টা ওয়াজ করে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সংক্ষেপিত আজকের ওয়াজ মানে এত সংক্ষেপ ওয়াজ আমি কোনোদিন করিনি, মানে কোনো কিছুর ব্যাখ্যার লাইনে যাওয়ার পারতেছে না, কারণ নামাজের কারণে ভাইজান সংক্ষেপই করতেছে ইনশাআল্লাহ। আমি এখানে আইসি 12টার সময়, এখন বুঝতেছেন না, আপনারা আসেন না, আমাকে তুলে দেয় কেমনি? আপনারা তো আসেন না। মাশাআল্লাহ, মসজিদের জন্য বাকিতে সিমেন্ট লেখা যারা দিতে চান দিবেন ইনশাআল্লাহ। মুজাফফর হাজী সাহেব উনি 2 বস্তা সিমেন্ট দান করবে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ দানকে কবুল করেন। একটু জিকির করি লা ইলাহা। হ্যাঁ, গামছাগুলো নিয়ে আসবেন, মা বোনদের মধ্যে যে আদায় হচ্ছে সে আদায়টাও এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করো 3 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে, জোরে বলেন 1 নম্বর কারণ না মরলে জান্নাতে যাওয়া। আর 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? কথা কয় না, এই যে বলবার চাচ্ছে না, বললেই যদি আল্লাহ কবুল করে তাহলে জবান খুলে বলতে অসুবিধা কি? মরা তো লাগবেই, তো আল্লাহর জন্য মরলে তো লাভ রে পাগল। বইয়ের জন্য মরবেন, প্রেমিকার জন্য মরবেন। এই পার্কের মধ্যে অনেকে গলা জোড়া কয় তুমি আমার জীবন আমি তোমার জীবন, হায় 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 হায়। 2 দিন পরে 2 জনকার 2 জন দেখবার পারে না। আল্লাহর একজন বান্দা কিছু দান করেছে, আল্লাহ কবুল করেন। 3 নম্বর কারণ হলো মুসা বলতেছে আল্লাহ
3 নম্বর কারণ হলো কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যখন যাচ্ছিলেন, কি বলেন, হেলথ সেক্টর থেকে টিএমএস হেলথ সেক্টর থেকে 14,851, আপনারা 1 টাকা গুটি পান, 1 টাকা চলে এখন না। এটা তো যে বিয়ার মহরণার মতন হচ্ছে রে বারে। 56, 51, 10,851 টাকা দান করেছে আল্লাহ। তাদের পক্ষের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা দেখছেন কিছুদিন আগে বেগম খালেদা জিয়াও কিন্তু বাংলাদেশ থেকে গেছে, যায়নি? কাতার এয়ারলাইন্স থেকে এত সুন্দর একটা বিমান পাঠাতেছে। সাবেক প্রধানমন্ত্রীর কাছে বারবার বলেছিল বিদেশে একটু চিকিৎসা করা লাগবে, না আইনের ফাঁক ফোকর নাই, যাবার দেয়নি। আরে হায়, হাসিনা যখন গেল আমি একটা ভিডিও দেখছি ভাই, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা খেলে এরকম চারিদিকে তাকায় আর দেখে যে আছে কিনা, কিন্তু নাই, কেউ নেই। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। একটা চামচা আগেই পলাছে, তোর এখন কথা ঠিক কিনা? এই শামীম ওসমান হজরত ছিল, সে আর নাই, আগে গেছে। আর এই কাদের যে কুটি লুকা ছিল ভাই, খুঁজে পাওয়া যায় না, তোর এখন ঠিক কিনা? আর বেগম যে কিভাবে গেল দেখলেন, কি সম্বর্ধনা দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। তুমি যাকে আইনের ফাঁক ফোকর দেখালে তাকে আল্লাহ সম্মান দিয়ে নিয়ে গেল, আর তুমি কেমনে গেলা? এটি জনগণ বিশ্বাস করে। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করতে হবে ভাইদান। আমি সব, এটা আমার বাপের দেশ, আমার দেশ, তো পলান লাগলো কেন? এখান থেকে ইমানটা খেয়াল করবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর মরার পরে যে জীবনটা পাবো সেটা হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? আপনারা কোনটা চান? তো চিরস্থায়ী যদি চান তো থাকা যাবে না, তো যাওয়াই লাগবে। আল্লাহ পাক আজকের আলোচনা বুঝ মোতাবেক সবার জন্য কবুল করুক, সকলে বলে আমিন। এখন হুজুর আছে এখানে, কিছু কথা বলে উনি মুনাজাত করবেন। জি, একজনও উঠবেন না, বসেন। আচ্ছা, দেখেন আজকের যিনি মাহফিলের আমাকে দাওয়াত দিয়েছেন, ডক্টর হোসনে আরা বেগম, ওনার বড় ভাই পীর সাহেব হুজুর, ওনার স্বামী আজকের প্রধান অতিথি, অসুস্থ। আমি মনে করছিলাম সিয়ারে যখন ওনাকে দেখলাম না, উনি হয়তো আসবেন না মনে করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে উনিও আজকের মঞ্চে আসতেছে। মাশাআল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সুস্থতা দান করতে পারে, ধরে ধরেন পারে কি পারে না? আমরা প্রাণ করে দোয়া করবো আনসারের স্যারকে আল্লাহ যেন পুরাপুরি সুস্থতা দান করে, সকল পরিবার নিয়ে একটা একটা প্রতিষ্ঠান, সবাইকে নিয়ে। উনি কিন্তু এখানে চাকরি করেন, উনি কিন্তু মালিক না, আমরা ভুল করি, উনি কিন্তু মালিক না, উনি একটা কর্মচারী। ওনার সাধ্যে যা হয়েছে, ওনার অ্যাকাউন্টে 500 টাকাও থাকে না, বোঝেন না ভাইজান? আমরা বাহির থেকে অনেক কিছু মনে করি, কিন্তু ভিতরে না ঢুকলে এইটা বোঝা যায় না। আল্লাহ পাক ওনার এই দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তারিফ হায়দার 20,000 টাকা, নাতিরাই বেশি দিল দাদির চাইতে। দেখ আলহামদুলিল্লাহ, নাতিকের টাকা আছে, দাদির নাই, কি করবে এখন? গুলশান আর পারভিন মনি, উনি 10,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল। ছেলের বউ, হ্যাঁ, তামজিদ ইসলাম 10,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আফসানা হায়দার যার নামে মমিন হোটেল 10,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রফেসর আলহাজ আনসার আলী তালুকদার, উনিও 20,000 টাকা দান করছেন। আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। আর একজন আল্লাহর বান্দা আফিফা হায়দার, ম্যাডামের নাতি, উনি দান করেছেন 10,000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আয়েশা বেগম 5,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করুক। ফেরদৌস 5,000 টাকা দান করেছে, আল্লাহ ওনাদের দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। অনেক টাকা একসঙ্গে চলে এসেছে, লিল্লাহি তাকবীর। সকলে জোরে সরে বলেন মারহাবা। আল্লাহ সকলের দানকে কবুল করুক, জোরে কোন আমিন।
এই মাইক অপারেটর ভাই কোথায়? একটু হুজুরের সামনে দেওয়া লাগবে, হুজুর দোয়া করে দিবেন। এখানে লেখা আছে মোনাজাত পরিচালনা করবেন, উনি মোনাজাত পরিচালনা করবেন, আমরা সবাই ইস্তেগফার পড়ি, উনি দোয়া পরিচালনা করবেন। এটা একটু সামনে দেন, হুজুরের সামনে দেন। হ্যাঁ, টেবিল সব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আমরা কোরআন হাদিসের সার নির্যাস অনেক গুরুত্ব